নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাঙালিরা এই সবজিটাকে কুন্দ্রি বলে, আবার নন বেঙ্গলরা কিন্তু কুন্দ্রু বলে। কিন্তু কুন্দ্রু হোক আর বা কুন্দ্রি হোক, সবজিটা কিন্তু খেতে একই থাকে এবং শরীরের জন্য খুবই উপকারী। বাজারে এই সময় ঢেলে বিক্রি হচ্ছে আর অন্যান্য সবজির থেকে তুলনামূলক সস্তা। তো আমিও 250 গ্রাম কিনে নিয়ে চলে আসলাম। ভাবলাম ডিনারের জন্য রুটির সাথে খুব ভালোভাবে খাওয়া যাবে, তাই চটজলদি ধুয়ে কুন্দ্রি ভাজা বানিয়ে নিলাম। আমি কুন্দ্রি ভাজা কীরমভাবে বানাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আপনাদের আমার রেসিপি কেমন লাগছে। আর যেসব নতুন বন্ধুরা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কুন্দ্রি কাটলে ভেতরটা একটু কষকষ মতন লাগে, তাই কুন্দ্রি আগে ধুয়ে তারপর কাটাই উচিত। তাই আমিও খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। বোটা আর আগাটা আমি ফেলে দিলাম। এবার কাটাটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর, তোমাদের যেরকমভাবে সুবিধা হবে তেমন কাটবে। আমি গোল গোল এরকম পাতলা পাতলা করে কাটলাম। তোমাদের যদি লম্বা লম্বা যেরকম আলু ভাজা হয় তেমনভাবে যদি কাটতে চাও তাহলে তোমরা সেইভাবেও কাটতে পারো, যেটা তোমাদের সুবিধা। আমার গোল গোলভাবে সুবিধা বলে আমি গোল গোল করে কেটে নিলাম। এইভাবেই সব কটা কুন্দ্রি আমি এইভাবে কেটে রাখলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। কুন্দ্রিগুলো তো কাটা হয়ে গেছে। এরবার আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু প্রথমেই খুব বেশি দিয়ে দেবে না, কেননা হঠাৎ করে বেশি ঝাল হয়ে গেলে তাহলে খাওয়া যাবে না। আমি প্রথমে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিলাম আর পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটা কুন্দ্রির সাথে মানানসই হওয়ার জন্যে মাঝখান থেকে কেটে আবার পাতলা করে মাঝখান থেকে কেটে নিলাম, তারপর কুচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কুন্দ্রি আর পেঁয়াজের সাইজগুলো মোটামুটি একরকম দেখতে হবে। লম্বা লম্বা পেঁয়াজ কাটা হলে তাহলে দেখতেও ভালো লাগবে না। আর খাওয়াটা কিন্তু প্রথমেই চোখে দেখা যদি সুন্দর হয় সেই খাবারটা, তাহলে কিন্তু অর্ধেক পেট সেখানেই ভরে যায়। যাই হোক, পেঁয়াজটাও কেটে নিলাম ঠিক একইভাবে। কুন্দ্রি পেঁয়াজ লঙ্কা তো কাটা হয়ে গেল। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে কিন্তু যথেষ্ট, বেশি একদমই লাগবে না। সেখানে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়ন। কুন্দ্রি ভাজায় শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া আর অন্য কোনো ফোড়নের কোনো প্রয়োজন নেই। এবার কুন্দ্রিগুলো দেওয়ার পালা, তবে কুন্দ্রিগুলো দেওয়ার আগে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছিটিয়ে কুন্দ্রিগুলো দিয়ে দিলাম। লবণ ছেটালে তেল ছেটানোর গায়ে ভয়টা একটু কম হয়। সব কটা কুন্দ্রি আমি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই রাখবেন, একদম মিডিয়াম টু লো করার একদমই দরকার নেই। মোটামুটি 5 মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নিলাম। ভেজে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আগে কিন্তু তেলে সামান্য পরিমাণ লবণ ছিটিয়েছিলাম, তাই পরের লবণটা আপনারা কিন্তু আন্দাজ মতন বুঝে শুনে দেবেন। এরপর এটাকে ভাজার পালা। মিডিয়াম আছে একটু ভালো করে ভাজতে হবে। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, কেননা কুন্দ্রি ভাজা হতে একটু সময় তো লাগেই। তাই তোমাদের যদি মনে হয় একটু ঢাকা চাপা দিয়ে ভাজবে, তাহলে ঢাকা চাপা দিয়েও ভাজতে পারো। তবে আমি ঢাকা চাপা না দিয়েই ভাজলাম। কড়াইয়ের মধ্যে এরমভাবে কুন্দ্রিগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেবে, যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার কুন্দ্রির কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। কুন্দ্রি ভাজতে ভাজতে মোটামুটি যখন 50% ভাজা হয়ে যাবে, মানে 50% মতন কুক হয়ে গেছে তোমাদের মনে হবে, ঠিক সেই সময় আগে থেকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলে সেইগুলো দিয়ে দেবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে। মোটামুটি সময় লেগে যাবে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নেবে।
বন্ধুরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো তবে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করা এবং আমার পাশে থাকা একান্তই আমার কিন্তু জরুরি। তোমাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ রইল। দেখতে পাচ্ছ গল্প করতে করতে কুন্দ্রিটা কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। তবে এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মোটামুটি আমি হাফ চামচ মতন দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে চিনিটা কেন দেওয়া হলো, তবে যারা আগে কুন্দ্রি খেয়েছো তারা অবশ্যই জানো। আর যারা কুন্দ্রি এখনও অবধি টেস্ট করনি তাদেরকে বলে দিই, কুন্দ্রি কিন্তু হালকা হালকা টক লাগে, অন্তত আমার মুখে তো লাগে। তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। মানে টক টক লাগলে তার সঙ্গে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়েও আবারও 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করলাম। দেখতে পাচ্ছ রঙটা কিন্তু আরও পরিবর্তন হচ্ছে, খুব সুন্দর একটা রঙ এসছে আর গন্ধটাও খুব সুন্দর এসছে। তবে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, আমার ভাজাটা রেডি। তবে ভাজাটা নামানোর আগে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগে আবারও দিয়েছি, কিন্তু তবুও একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম টেস্টের জন্য এবং কালারের জন্য। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু শেষে দেওয়াটা একেবারেই আপনাদের কাছে অপশনাল, দিতেও পারেন তবে নাও দিতে পারেন, তাহলে দিলে কিন্তু টেস্টে বেশি ভালো হয়। আমার কুন্দ্রি ভাজা একদম রেডি। তোমরা গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারো, কিংবা রাত্রিবেলার রুটি বা সকালের টিফিনের রুটির সাথেও তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। একবার অবশ্যই বানিও আর কমেন্টে জানিও না আমার এই কুন্দ্রি ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আরও রেসিপি রয়েছে সহজ উপায়ে আমি যেগুলো করে থাকি সেগুলো দেখতে পারো। আর পুরো ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও আমাদেরকে। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।